চলে গেলেন দেশ বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার। জীবনের সব হিসেব মিটিয়ে জাগতিক ভ্রমণ শেষ করেছেন সৃজনশীলতার এই বাতিঘর। শিল্পকে মানুষের দুয়ারে পৌঁছে দিয়ে যিনি হয়ে উঠেছিলেন কয়েক প্রজন্মের প্রেরণা। রাজধানীর বনানী কবরস্থানে কাল চিরনিদ্রায় শায়িত হবেন বাংলাদেশের পাপেট ম্যান। বন্ধু মোস্তফা মনোয়ার কেমন এক মনে ছবি আঁকছে। একটি তুলি থেমে গেছে, স্তব্ধ হয়ে গেছে অসংখ্য রঙের গল্প। যে মানুষ পুতুলে প্রাণের স্পন্দন জাগায়, সেই আজ চিরনিদ্রায়। সোমবার সকাল 9:30টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 21-এ পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার। তার বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে দেশের শিল্প সংস্কৃতি অঙ্গনে। 52 ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, বিটিভি প্রতিষ্ঠা, সব কাজের সাথে উনি প্রথম সারিতে ছিলেন। আর্টের প্রত্যেকটা যে জায়গায় কাজ করা যায় স্যার সে জায়গায় গিয়েছেন। রাষ্ট্রকে দিয়েছেন সেটা নিয়ে স্যার কখনোই ভাবেননি। 1935 সালে মাগুরায় জন্ম নেওয়া মোস্তফা মনোয়ার ছিলেন প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান। চিত্রকলা, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ, শিশুতোষ অনুষ্ঠান সবখানেই ছিল তার সৃজনশীলতার উজ্জ্বল ছাপ। তবে পাপেট শিল্পকে দেশের মানুষের ভালোবাসার জায়গায় পৌঁছে দেওয়ার কৃতিত্ব তার নামের সঙ্গে জড়িয়ে থাকবে। স্যারের মতো রবীন্দ্র সাহিত্যে এত প্রাজ্ঞ লোক আমার বাংলাদেশে আমি আর কেউ আছে বলে কেউ দাবিও করে না, আমিও বলবো না আর কি। মঙ্গলবার সকালে বাংলাদেশ টেলিভিশনে প্রথম আর দ্বিতীয় জানাজা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। এরপর কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন মোস্তফা মনোয়ার। পরিবার থেকে আপনার ডিসিশন নেওয়া হয়েছে যে কালকে আপনার বনানীতে তার আগে দুইটা জানাজা হবে। একটা হচ্ছে সেন্ট্রাল মস্ক, ইউনিভার্সিটি সেন্ট্রাল মস্ক, তার আগে বিটিভিতে। হয়তো তার স্পর্শে আর হেসে উঠবে না কোনো পুতুল, ক্যানভাসে চড়বে না নতুন কোনো রঙের বিস্ময়। তবু মোস্তফা মনোয়ার হারিয়ে যাবেন না। তিনি বেঁচে থাকবেন শিশুর কল্পনায়, শিল্পীর অনুপ্রেরণায়, প্রতিটি রঙের গল্পে। রং দিয়ে ছবি আঁকছি। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।